খাওয়া দাও ভালো করে। আর আমি একবার টিচারকে বলতেছি যে শোভা আজকে যাইতে পারো কি? আমার একটা বিশ্বাস যে আমি কোনো অন্যায় কাজ করিনি, কিন্তু কেউ দেখাতে পারবে না যে আপা আপনি ওনাকে দিচ্ছেন, ওকে দিচ্ছেন, আমারটা একটা হিন্দু গার্জিয়ান এত লাফালাফি করতেছে, ওইখান থেকে কৈলাসের হেড কেউ কেউ হয়তো উস্কাইছে, ও আর একটা লাফালাফি দিচ্ছে, ওই একাই 100 হিন্দুটা গার্জিয়ান। কৈলাসের ইয়ে তো হলো আমাদের ওই যে ফয়সাল ভাই, হ্যাঁ ফয়সাল ভাই নয়, ওখানকার কোন টিচার হয়তো ইয়ে করছে, মানে এইটা ভাবে একটু খুব করে বললে দেবে ভাই হেন তেন ভাই একে বলেন তাকে বলেন। তারপর যাই হোক ও খুব ইয়াকে লাফালাফি চাপাচ্ছে, কোনো লাফালাফি চাপাবে। পরে আমি বলে বসেন, আমি গেলাম। ইমাম সাহেব থেকে আমি চিনি বা ওনাদের অনেক মেয়ে বা চাচাতো ভাইয়ের মেয়েতে আমার সাথে গেছে। আমি প্রথমেই গিয়ে আমি বলছি দেখেন আমি যদি শুনতে নিজাতে করেছি, আপনারা আসছেন সম্মানিত ব্যক্তি। তারপরে আমি শুরু করে দিলাম যখন, তখন আমি ওরা পরে আর একটা কথাও বলেনি। ওরা বলছে আপা ঠিক আছে আপনার যা হয়েছে আমরা মেনে নিলাম। আমি বলছি মা সারদার জন্য আজকে ওকে রক্ষা করে। আমি তো হ্যাঁ আজকে এমন একটা সিচুয়েশন। পরে আমি বললাম যে যাদের রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে তাদের আমি রেজিস্ট্রেশন নিজের পয়সা দিব, 100 টাকা করে তো আমাদের জরিমানা করতে হয় জানিস দেবো। আমার কথা হলো আপনাদের মেয়েগুলোকে পড়াইতে হবে, জানুয়ারি মাস থেকে স্কুলে আসবে তাদের কোনো বেতন দিতে হবে, পরীক্ষার ফি দিয়ে পরীক্ষা দেবে, কিন্তু টেস্টে আলো দিতে হবে। ঠিক আছে, সুযোগ করে দিলে, হ্যাঁ সুযোগ করে দিলাম। ওরা সন্তুষ্ট মনে গেল, যাক বাঁচা গেল, এই বছরের মতো বাঁচলাম। বিয়ে ঠিক করে আছে, ঢাকার চাচাতো ভাই মামাতো ভাই ব্যবসা করে, ওরা জাস্ট একবার পরে ওই চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে, আগেই বিয়ে টিয়ে ঠিক দেবে, এদের লেখাপড়া বুঝে না। আর অধিকাংশ আছে মনে করেন আমার ওর 30টা ছাত্রীর মা, তারা মেসে কাজ করে, মেসে মানে এত ভালো করে ছোট ভাড়া দিতে শুধু ছোট নাম আছে। আচ্ছা ওয়েট, আমি তো ভিডিও করলাম তো এখন করবো। হ্যাঁ হ্যাঁ উপজেলা চেয়ারম্যান বানাইছেন, উপজেলা চেয়ারম্যান গাড়ি চড়েন নাই, হ্যাঁ ওটা হবার নাই। তখন সবার সঙ্গে আমরা যখন মিডিয়াতে এখন ওইখানে চাকরি অনেকে বলছিল, মিডিয়াতে অনেক অফার, তাই বললাম না তুমি আগে এমবিএ করে আসো। না ওটো 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 আমার ওই এক ছেলে থাকে ব্যাংককে। আমরা ছোট দাদাজির সঙ্গে অনেক ছিল, সেই তোমার দাদারাই তখন কত সুন্দর ছিল। আর এখন তো অনেকদিন রং করে থাকি তো এদিকে আসা হয় না। হ্যাঁ বাবা তোমার মুখটা কেন খুঁজছিলাম, খুবই চেনা। হ্যাঁ দেখছি মনে হয় তোমাকে রং করে, ওই জন্য চেহারাটা একদম আছে। খুশি আসি তাহলে, হ্যাঁ তুই তাহলে ইয়ে কর, শুন পবিত্র তুই লিঙ্ক